দুধের মতো। এটার নামটা কি আমি নামটা জানি না, শুনি না, এটা লেখাও ছিল না। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর এই ব্লগটা হলো গিয়ে ক্রিসমাসের আগে। আমি ভাবছিলাম যে শেয়ার করবো না, পরে ভাবলাম কোনো ব্লগ তো নেই, তো এটাই শেয়ার করি আপনাদের সাথে। এদিন বার ছিল রবিবার, ডেটটা আমি ভুলে গেছি, কিন্তু এতটুকু মনে আছে যে ক্রিসমাসের আগের। দেখেন রেডি হয়ে যাচ্ছে, আর উনি তো ফোনে কথা বলেই যাচ্ছে। আর এদিকে আমি চুন্নি নিয়ে কি করছি জানি না আমি নিজেও। তো ফাইনালি এত নাটক করার পর আমি চুন্নিটা পরে নিয়েছি, এইভাবে রেখেই যাব। এদিকে আমি আপনাদের লিপস্টিকটা দেখাচ্ছিলাম, আজকে আমি মানে পিঙ্ক কালার লিপস্টিকটা পরেছি। আমি তো ফুল রেডি হয়ে গেছি, কিন্তু উনি আর রেডি হয়নি। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি জানি না গিয়ে কি করলাম, আমি নিজেও বুঝতে পারছি না। তো ফাইনালি এদিকে দেখেন পুরো রেডি, চাবি নিয়ে নিয়েছি, আর এখন আমরা বেরিয়ে যাব। শুনছো? জানালা লাগাইছো নি একটা? চাবিটা লোতে তোমার বাবরা হিরো লাগে, হিরো। কালকে বাইরে কি ইয়ে হইরা দেখছো নি কি তা হিরো 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 লাগে। কল্লির সামনে অনেক সময় দাঁড়িয়েছিলাম, অটো পাইনি। তো ফাইনালি এদিকে অনেক সময় দাঁড়ানোর পর অটোটা পেয়ে গেছি। আর পেয়ে ওনাকে বলছিলাম মোবাইলটা একটু ধরো, এইভাবে ব্লক করতে হয়, শিখিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপরেও পারছিল না। আমরা চলে এসেছি পুনা মার্কেটে। এখন যা যা লাগবে আমরা নেব। তো প্রথমে বলেছি তুমি আগে আগে যাও, আমি ব্লগটা কন্টিনিউ করছি। কোকোনাট অয়েল পুরো দুধের মতো লুইতাই নি রেড বে জান, এগো অরিজিনাল ওরে ভাই। হ্যাঁ লুইতাই নি সেম মলের ভিতরেই সবজিও পাওয়া যায়, ফলও পাওয়া যায়, সবকিছু আছে, জামা কাপড় ধরে সব কিচ্ছু। তো আমরা এদিকে চলে এসেছি সবজি দেখার জন্য। খারকল সবসময় উঠে। এই 5 টাকার কাটার নেওয়ার জন্য, মানে শার্পনারটা নেওয়ার জন্য এসেছি 4 তলার উপরে। মানে আমার লিভ লাইনারটা আর কি ভেঙে গিয়েছিল, ওই লিভ লাইনারটা কোরানোর জন্য এই শার্পনারটা নিতে এসেছি উপরে। তো এটাকে কি বলে আপনারা জানলে আমাকে একটু কমেন্ট করে বলবেন তো, এটার নামটা কি আমি নামটা জানি না সত্যি। আগেই বলেছি আপনাদের যে এটা ক্রিসমাসের আগের ব্লগ। তো এই দিন কিন্তু অনেক জিনিস উঠিয়েছিল। চলেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, এটাকেও কি বলে আমি জানি না, এটা লেখাও ছিল না যে এটার নাম হেই বা সেই জানি না। বেরিয়ে এসে বাইরে বসে ওনাকে বলছিলাম আমি পনির রোল খাবো। আপনারা তো জানেনই যারা ভিডিও দেখেন, এখানে আসলে আমার পনির রোলটা না খেলে কিন্তু আমার একদম ভালোই লাগে না। আমার জিগাইছো না, আমার তো ইয়া খাইলা ওদিকে যাওছেন তো ইয়া খাইলে যায় না। আমি পনির রোলটা খেয়ে নিয়েছি। তারপর উনি বলেছিল প্রথমে যে মাম্পি বাদাম মিল্কটা খাবে তুমি, আমি না করেছিলাম। তো ফাইনালি উনি খেয়ে অর্ধেক আমাকে দিয়ে দিল। এটা প্রত্যেকবারই করে, আমি না বললেও দেবে আর বললেও দেবে। তো চলেন এখানে বসে বসে প্রথমে আমি বাদাম মিল্কটা খেয়ে নিই, আর অনেক টেস্টি ছিল। দিনে কিন্তু উনি আমার এক জোড়া কানেরও দিয়েছে কিনে, আপনারা শর্টস ভিডিওতে পেয়ে যাবেন, এই ব্লগের মধ্যে শেয়ার করতে পারবো না। এখন আমরা রুমে চলে যাচ্ছি, তো রুমে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।
বেটিয়ে কিতা হয়েছে এটা শাকের শাকের নাম সিরিকিরা বাংলাতে কিতা সিরিকিরা সিরিকিরা ডাটাটি দিয়ে আলু দিয়ে ভাজা করবো সিরিকিরা আরেক কিরা কিউট লাগে অবশ্য তুমি কিউট আছো আমরা হ্যান্ডসাম ছেলে রে বাবা। ওই রে বাহ ইস, আমার শাক বাসার মধ্যে হেল্প করছে ব্লগটা এতটুকুই ছিল দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে বাই টাটা